সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াবী সকল ব্যস্ততা রেখে আল্লাহ তাআলার হুকুম জুমা নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন এবং সুন্নাহের আলোকে দু চারটি কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকে সফর মাসের 13 তারিখ। বিগত জমায় আমরা নিয়ামত এবং মুসিবত নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম। তো আমরা শুনছিলাম যে মানুষ সর্ব অবস্থায় মানুষের জীবন দুইটা অবস্থার মধ্যে অতিবাহিত হয়, একটা হলো নিয়ামত আর একটা হলো মুসিবত। এবং আমরা এটাও জেনেছি এই যে নিয়ামত এবং মুসিবতের যে ব্যাপারটা বললাম, যে দুনিয়ার কোনো মানুষ এমন নাই যে সবসময় মুসিবতের মধ্যেই ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামতের দেখা সে পায় নাই। আবার এমন কোনো মানুষও নাই যে সবসময় শুধু সুখেই আছে, নিয়ামতের মধ্যেই আছে, তার জীবনে কোনো মুসিবত আসে নাই। এমনকি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের যে জীবন আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, নবী রাসূলদের জীবনও এর থেকে খালি নয়। বরং বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নবী রাসূলরা আমাদের চাইতেও আরো বেশি মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে, পরীক্ষার মধ্যে পড়েছেন, আল্লাহ তাদেরকে ফেলেছেন। তো যেমন তো মানুষদের জন্য যদিও দুনিয়ায় কিঞ্চিত নিয়ামতের ব্যবস্থা রাখা হয়েছে, মুসিবতের পরিমাণটাই দুনিয়ায় বেশি হবে আমাদের জন্য, এটাই আল্লাহ তাআলার ফয়সালা। তো প্রকৃত নিয়ামত বা স্থায়ী শান্তির জায়গা কোনটা? আল্লাহর জান্নাত। যে জান্নাতের ব্যাপারে আমরা জানি যে এমন কোনো নিয়ামত নাই যা আল্লাহ তাআলা জান্নাতে রাখেন নাই। আর স্থায়ী দুঃখের জায়গা, অশান্তির জায়গা হলো জাহান্নাম, যেখানে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো মুসিবত নাই যা আল্লাহ জাহান্নামে রাখেন নাই। তো জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন। অর্থাৎ জান্নাতে জান্নাতীদের জন্য এমন কিছু রয়েছে যা তার মনে চায়, যা তার মনে চায় এমন সব কিছুই আছে। এবং কি ওয়া তালাজ্জুল আ'য়ুন, এবং কি এমন কিছু রয়েছে, এমন সব জিনিস রয়েছে যা দেখে তার নয়ন জোড়ায়। কথা বোঝা যাচ্ছে? তার মানে হলো শুধুমাত্র এই খেতে সুস্বাদু কিন্তু দেখতে অসুন্দর এমন জিনিস খেয়ে কিন্তু আমরা তৃপ্তি পাই না, হয়তো আমাদের পেট ভরে, কি বলেন? কিন্তু যেটা দেখতেও অত্যাধিক পরিমাণ সুন্দর, খেতেও সুস্বাদু হয়, এটা খেলে পেটও ভরে, আলাদা একটা তৃপ্তিও অনুভূত হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য শিখিয়েছেন যে আল্লাহ তাআলা তার নেক বান্দাদের ব্যাপারে বলেন শেষের দিকে। আমরা এর আগে আল্লাহ তাআলা এই যে রহমানের বান্দাদের 13টা গুণ রয়েছে, এই 13টা গুণ বিশিষ্ট বান্দাদের আলোচনা একটা জমায় আমি করেছিলাম। যদিও সম্পূর্ণ 13টা গুণ ওই জমায় আমি আলোচনা করে শেষ করতে পারিনি। তো সর্বশেষ তাদের একটা গুণ হলো আল্লাহ তাআলা রহমানের বান্দা যারা হবে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আপনারা যারা রেগুলার ফজরের নামাজ পড়েন, আপনারা হয়তো এই আয়াত অর্থাৎ এই দোয়াটা শুনে থাকেন যে আমি প্রায়শই এই রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি এই দোয়াটা মাঝে মাঝে পড়ি। কারণ কি জানেন? কারণ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর কিছু কথাবার্তা, কিছু কথামালা, দোয়া আমাদেরকে শিখিয়েছেন। সেটা হলো যে আমরা এইভাবে চাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আয় আল্লাহ, আপনি আমার স্ত্রীগণ যারা আছে, আমার সন্তানগণ যারা আছে, এদেরকে বানায় দেন আমার জন্য, কি বানায় দেন? কুররাতা আ'য়ুন, আমার চোখের শান্তি বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সন্তান মানুষ হিসেবে ভালো, কিন্তু আপনার হক আদায় করা না। কথা বোঝা যাচ্ছে কিনা? এখন এই সন্তানের সারাদিন যদি সুনাম আছে, এখন এই সুনাম কি আপনার চোখ জোড়াবে? আপনার স্ত্রী মানুষ হিসেবে ভালো, ভালো নামাজ কালাম করে, মানুষের উপকার করে, ইবাদত বন্দেগীতে ভরপুর তার জিন্দেগি, কিন্তু স্বামী হিসেবে আপনার হক সে আদায় করে না। এমন স্ত্রীর শুধু ভালো গুণ, সে ব্যক্তিগতভাবে ভালো, আপনি তার ভালো দেখে আপনার চোখ কখনো জোড়াবে না।
এই জন্য আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে আমার জন্য সুখের শান্তি বানায় দেন। অর্থাৎ এরা যেন এমন হয়, আমার সন্তানগুলো যেন একদম আপনার বান্দা বান্দি হিসেবে তারা এমন হবে, আবার সন্তান হিসেবে এমন হবে যে এদেরকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। আমার স্ত্রীও যেন এমন হয় যে এদেরকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। কথা বোঝাচ্ছি কিনা? তো এই জন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াতানাজ্জুল আয়ুন, এবং জান্নাতে এমন সব দৃশ্যগুলি থাকবে, এমন সব নিয়ামত জান্নাতের জন্য রেডি থাকবে যেগুলো দেখিয়ে তাদের নয়ন জোড়াবে। সুবহানাল্লাহ। ওয়া আনতুম ফিহা খালিদুন। আর আল্লাহ বলেছেন শুধু তাই নয়, ওই জান্নাতে তোমাদেরকে অল্প কিছু সময়ের জন্য আমি পাঠাচ্ছি না, বরং অনন্তকাল তোমরা সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এই জন্য জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি দিয়ে জান্নাত আপনার আমার জন্য সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলা আরো বেশ কিছু বিষয় জান্নাতীদের ব্যাপারে বলেছেন, যে এই জান্নাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য বাণী আমাদের জন্য বলেছেন। এবং বিগত জুমায় হাদিসে কুদসি বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি উল্লেখ করেছিলাম। হাদিসে কুদসি বলতে আমরা জানি যে হাদিসটা যেই কথা আল্লাহ তাআলা তার নবীর জবান দিয়ে প্রকাশ করেন, কিন্তু কথাগুলো কার? আল্লাহ তাআলা। আল্লাহর কথাই যখন নবী বলেন তখন এটা হাদিস হয়, তবে এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হ্যাঁ, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আতুনি ইবাদিয়াস সলিহিন, যে আমি আমার এই নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত আমি জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি যে লা আইনুন রাআত, কোন চক্ষু নাই যা তা দেখেছি। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান নাই যে ওই নিয়ামতের আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ। এবং কি এটাও বলেছেন যে ওয়ালা খাতারা লিকলবি বাশার, এবং ওই নিয়ামতের সম্পর্কে দুনিয়ার কোন কলব, কোন হৃদয় ধারণাও করে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ এত এত নিয়ামত। আমরা সাধারণত দুনিয়ার নিয়ামত পেলে আমরা মনে করি এটাই মনে হয় সর্বোচ্চ নিয়ামতের ফর্মুলা বা নমুনা, অথচ দুনিয়ার নিয়ামত আখিরাতের নিয়ামতের একেবারেই তুচ্ছ, একেবারেই তুচ্ছ। এই কারণে জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পর দুনিয়ায় যে তারা আরাম ভোগ বিলাস করেছে, উপভোগ করেছে, এগুলো তাদের কাছে অত্যাধিক পরিমাণে তুচ্ছই মনে হয়। আল্লাহ তাআলা আমাদের এই জান্নাত লাভ করার জন্য যে আমল করা দরকার করার তৌফিক দান করুন। আর পাশাপাশি বলেছিলাম যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা 26 নম্বর পারায় সূরা মুহাম্মাদের মধ্যে তো বলে দিয়েছেন যে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে মুমিন মুত্তাকি বান্দাদের জন্য যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যেই জান্নাতের জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে ওয়াদা করেছেন যে মুত্তাকিদেরকে আমি জান্নাত দিব। যেমন এর আগে এক বয়ানে বলেছিলাম যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা বিষয় অর্জন করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে বলেছেন, যে তোমরা পাল্লা দাও, একে অপরের থেকে অগ্রসর হও দুইটা জিনিস কামাই করার জন্য। একটা হলো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যে তোমাদের রবের কাছ থেকে কে কার আগে ক্ষমা নিতে পারো, মাফ চেয়ে নিতে পারো সেই বিষয়ে। আর একটা হলো ওয়া জান্নাত, আর হলো জান্নাত কামাই করার জন্য একে অপরের চাইতে অগ্রসর হও, যে কে কার আগে আল্লাহ থেকে জান্নাত কামাই করে নিতে পারো। আল্লাহ এই আয়াতের শেষে অর্থাৎ সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তার মানে হলো মুত্তাকিদের জন্য ওয়াদাকৃত জান্নাতের মধ্যে আল্লাহ কি রেখেছেন? আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেখানে আল্লাহ তাআলা সীমাহীন পানির ব্যবস্থা রাখছে। আল্লাহ ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধ সেই জান্নাতে আপনার আমার জন্য দুধের নহর রেখেছেন যার স্বাদে কোনোদিন কমতি আসবে না। কথা বলতে আসছে কিনা? কারণ দুনিয়ার যত উন্নত মানের সুস্বাদু খাবার হোক না কেন একটা না কয়েকদিন খেতে পারবে। দুনিয়ার নিয়ম অনুযায়ী ভালো মাছ, ভালো গোস্ত, এগুলো আমাদের কাছে সুস্বাদু খাবার, ঠিক না? কিন্তু এটা একটা না কয়েকদিন খেতে পারবেন বলে।
এই যে কুরবানি ঈদের পরবর্তী 5-7 দিন 10 দিন যাওয়ার পরে প্রত্যেক মানুষের গোস্তের প্রতি একটা অনীহা চলে আসছে। তারা চায় এখন একটু অন্য কিছু খায়, মাছ খায়, শাকসবজি খায়, কি বলেন? কারণ দুনিয়ার খাবারের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ তৃপ্তি দেয় নাই, কিন্তু জান্নাতে আল্লাহ যা কিছু দিয়েছেন সবকিছুর মধ্যে প্রতিনিয়ত নতুনত্ব চলে আসে। সুবহানাল্লাহ। এই কারণে জান্নাতে এক হাদিসের বর্ণনা অনুযায়ী যে প্রত্যেক ধরনের ফল ফলাদি একই রকম মনে হবে, কিংবা আরেক বর্ণনা অনুযায়ী যেগুলো খুবই পরিচিত মনে হবে, আর এরকম আম, এরকম জাম, এই কাঁঠাল, আপেল, পেয়ারা দুনিয়ায় অনেক খাইছি, কিন্তু আর কি খাওয়ার আছে। কিন্তু একবার যখন এটা ভক্ষণ করবে তারা বুঝতে পারবে যে দুনিয়ার আপেলের আমের স্বাদ আর জান্নাতের আপেল আমের স্বাদ মোটেই এক নয়। কিংবা এমন মনে হবে যে কালকে তো এই ফল আমি খাইলাম, আজকে আবার কেন খাবো? অর্থাৎ পরের দিন আবার ওই ফলের স্বাদের মধ্যে নতুনত্ব ঢেলে দিবেন কে? আল্লাহ। সেখানে শরাব থাকবে। দুনিয়ায় বান্দাদের জন্য, মুমিনদের জন্য নিষেধাজ্ঞা আছে, অনেক বিষয় আদেশ আছে, নিষেধ আছে, এগুলো করো, করতে হবে, ওগুলো করা যাবে না, করতে পারবে না। কিন্তু জান্নাতে আছে, জান্নাতে কোনো নিষেধাজ্ঞা নাই। বান্দার দিলের মধ্যে যা ইচ্ছা জাগ্রত হবে আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য হাজির করে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। এর আগে আরেকটা বিষয় রয়ে গেছে যে ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আল্লাহ তাআলা স্বচ্ছ ও পরিষ্কার মধুর ব্যবস্থা রাখবেন। এবং সবচেয়ে বড় পুরস্কার যেটা, সেটা হলো যে ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সকল প্রকারের ফল ফুল তো থাকবেই, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার, ক্ষমার ব্যবস্থা থাকে। অর্থাৎ জান্নাতে প্রবেশের আগেই বান্দার গুনাহ, জিন্দেগীর গুনাহ থেকে তাকে পাক ও পবিত্র, পুত পবিত্র করে জান্নাতে প্রবেশ করা গেছে। পাশাপাশি জাহান্নামের ব্যাপারে বলেছি যে জাহান্নাম এমন একটা জায়গা যার মতো অশান্তি আর কোথাও হতে পারে। অর্থাৎ সর্বোচ্চ পরিমাণের অশান্তির জায়গা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাহান্নাম থেকে হেফাজত করুন। জাহান্নামীদের ব্যাপারে আমরা বিগত জমায় কিছু আলোচনা শুনেছিও বটে, যে আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন যে জাহান্নামীরা একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে আরজ করবে। জাহান্নামের যে ফেরেশতা আছে এদের কাছে আরজ করবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, এই আমাদের জাহান্নামের ফেরেশতা, তুমি তোমার রবের কাছে বলো তিনি যেন আমাদের মৃত্যুর ব্যবস্থা করে দেন, মৃত্যুর হুকুম করে দেন। ফেরেশতারা জবাব দিবে, কিন্তু ওদের প্রশ্ন করার সাথে সাথে নয়, অন্তত 1000 বছর পরে। অর্থাৎ একই আবেদন নিয়ে কান্নাকাটি করতে করতে 1000 বছর পরে জাহান্নামের ফেরেশতা জবাব দিবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা যে বললা যে আমার রব যেন তোমাদের জন্য মৃত্যুর ফয়সালা করে দেন, কিন্তু না, রবের ফয়সালা হলো এই যে ইন্নাকুম মাকিসুন, যে চিরকাল তোমরা জাহান্নামের গর্তেই পচে মরো। নাউযুবিল্লাহ। মানে আল্লাহর ফয়সালা এটা। কথা বুঝাচ্ছি কিনা? এবং কি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর একটা আল্লাহ বলেন যে এদের অবস্থা হলো এমন যে এরা সেখানে মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না। অর্থাৎ ওরা মরতে চাবে কিন্তু মরতে পারবে না। কারণ ওই যে এর আগে বলেছিলাম যে জান্নাতীদেরকে জান্নাত আর জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়ার পরে এই মৃত্যু নামক বস্তুটাকেই আল্লাহ জবাই করে দিবে। এই কারণে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, এবং কি যাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হবে, যে চিরকাল তারা ওখানেই পচে মরবে, ওখানেই যন্ত্রণা ভোগ করবে, কোনোদিন তাদের জিন্দেগিতে মওত আসবে না। এবং কি আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়ালা ইয়াহইয়া, এবং জাহান্নামে যারা থাকবে এদের যে জীবন, এটাকে জীবনও বলা যায় না। অর্থাৎ মরবেও না, বাঁচবেও না। এর পাশাপাশি আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলে দিয়েছেন যে যখন এমন হবে যে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে এদের গায়ের চামড়া ঝলসে যাবে, পুরো কয়লা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আমি এদের গায়ের চামড়াকে নতুন আরেকটা চামড়া দিয়ে বুঝে দেবো। বলে নাউযুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ আমাদের অবস্থা হবে এমন, নাউযুবিল্লাহ, জাহান্নামীদের অবস্থা হবে এমন যে তাদের জিন্দেগিতে শুধু আযাব বৃদ্ধি করার নয়া নয়া নতুন নতুন পদ্ধতি চলে আসবে। জান্নাতের যেরকম নিয়ামতের নতুনত্ব প্রতিনিয়ত অনুভব করবে, জাহান্নামবাসী যারা হবে এরাও কিন্তু জাহান্নামের শাস্তির নতুনত্ব প্রতিনিয়ত অনুভব করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন।
জাহান্নামীদের ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে। তো সম্মানিত হাজিরিন, আমরা জেনেছি যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় যে কিঞ্চিত নিয়ামত দান করেন, আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্যে আমরা থাকি। এর অন্যতম কারণ হলো এই যে বান্দারা নিয়ামতের মধ্যে থেকে আল্লাহ তাআলার আরো বেশি শুকরগুজার হবে। অর্থাৎ দুনিয়ার নিয়ামত পেয়ে, দুনিয়ার সুখ এবং শান্তির একটু মাত্র ছোঁয়া পেয়ে এরা অনুভব করবে, এরা বুঝে নেবে, ধারণা করবে, না জানি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে আরো কত বেশি নিয়ামত রেডি করে রাখছে। পাশাপাশি আরেকটা বিষয় বলেছিলাম যে দুনিয়ার নিয়ামত পাওয়ার পরে মানুষের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া আসে, ঠিক না? এ কারণে যে মুসলমানদের মধ্যেও, মুসলিম নামধারী এরাও এমন আছে আমাদের মধ্যে, যারা নিয়ামতের মধ্যে যারা থাকে এরা নিজেদেরকে অত্যাধিক পরিমাণ ভালো মানুষ মনে করে। যে আর যারা সমাজে যাদের পিছনে বিপদ আপদ মুসিবত লেগেই আছে, একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে, তার সাথে বিপদ আপদ আসছে তার জীবনে, আমরা মনে করি না জানি সে কোন পাপ করছে, ওই পাপের শাস্তি হিসেবে আল্লাহর পিছনে বা ওর উপরে এত এত পরিমাণ মুসিবত ঢেলে দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকমটা করার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে, নিয়ামত মুসিবত যেটা হয়, মুসিবত শুধুমাত্র মুসিবত নয়, আযাব নয়, মুসিবত কখনো কখনো আল্লাহর বান্দাদের জন্য নিয়ামতও হয়, রহমতও হয়, কখনো আযাব হয়, কখনো রহমত হয়। তো যেটা বলতেছিলাম যে আমরা যদি ভালো থাকি, আমরা ভালো থাকি ওয়ালারা, নিয়ামতের মধ্যে থাকা ওয়ালারা, আমরা যদি এটা মনে করি যে মুসিবতে যারা আছে এরা নিকৃষ্ট আর আমি উৎকৃষ্ট, তাহলে আমাদের অবস্থা হবে কার মতো জানেন? আমাদের এক্সাম্পল হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যারা আমরা অনেকে ওনার নাম শুনেছি, যার লিখিত কিতাবের সংখ্যা প্রায় 1000। কত? 1000। আসলে বলেন, একজন মানুষ যদি 50, 60, 100 পৃষ্ঠার ছোট ছোট বইও লেখে, অথচ ওনার হায়াত 80 বছরের মতো, প্রায় 80 বছর, 78-80 বছর। এই অল্প হায়াতে কি আসলে 1000 পুস্তিকা স্বাভাবিকভাবে লেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে তৌফিক দেন তাহলে সম্ভব। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার সময়ের মধ্যে তৌফিক দেন তাহলে সম্ভব। ওনার একজন খাদেম তো এটাও বলেছেন যে আমি একবার হযরতের রুমে গেলাম, দেখলাম হযরত নাই, উনি একটু ওয়াশরুমে গেছেন, কিন্তু আমি ওনার টেবিলের দিকে, ডেস্কের দিকে তাকায়া দেখলাম যে তার কলমটা চলতেছে। সুবহানাল্লাহ। কথা বুঝাচ্ছি কিনা? আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের মধ্য থেকে এরকম বিশেষ কিছু কারামত প্রকাশ করেনও বটে। তো উনি ওনার একটা কিতাব আছে, মুসলমানের হাসি। আমরা যখন একবারে ছোট তখন ওনার এই কিতাবটা আমি পড়েছি, আমরা পড়তাম, আমাদের উস্তাদের কাছে থাকতো। আমাদের উস্তাদ মাঝে মধ্যে যে একটা ঘটনা বলে বলে শোনাতেন এবং আমাদেরকে এখান থেকে যে সবকগুলো আছে সবক নেওয়াতেন, অর্থাৎ শিক্ষা কি এখান থেকে, এই ঘটনার থেকে আমাদের জন্য শিক্ষা কি। তো এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে এরকম যে এক জাহেল পীর মানে বোঝেন, জাহেল মানে মূর্খ পীর আর কি। যদিও আমাদের দেশে পীরের বাজার যা আছে, পীরের বাজারের পীর যারা আছে অধিকাংশই জাহেল, অধিকাংশই কি জাহেল। কথা বোঝা যাচ্ছে কিনা? তো যারা আল্লাহ তাআলা ওই জাহেলদের থেকে আমাদেরকে হেফাজত করুন। তো জাহেল পীরের কাছে তার এক মুরিদ গেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। বলতেছে, হুজুর আপনার কাছে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বলে কি বিষয়? বলে একটা স্বপ্ন আমি দেখেছি, ব্যতিক্রম স্বপ্ন, যেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসলাম। বলে কি স্বপ্ন তুমি দেখলা? এবার মুরিদ বলে, হুজুর আমি স্বপ্ন দেখলাম আমার হাতটা একটা পায়খানার পাত্রের মধ্যে ডুবানো, আর আপনার হাতখানা একটা মধুর পাত্রের মধ্যে ডুবানো। এটুকু যখন বলছে, বলার সাথে সাথে পীর তো খুশি হয়ে গেছে এবং বলাই শুরু করে দিয়েছে, আরে হবেই তো, তুই বলে দুনিয়ার পাপী, দুনিয়ার কুকুর, দুনিয়া লোভী, গুনাহের কোনো শেষ নাই, তোর হাত তো পায়খানার পাত্রের মধ্যেই ডুবানো থাকবে। আমি একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আমার হাত তো মধুর পাত্রের মধ্যে ডুবানো থাকবে, এটাই তো স্বাভাবিক, এটা বলার কি আছে? মুরিদ বলে, হুজুর আমার স্বপ্নের কিন্তু ঘটনা এখনো শেষ হয় নাই, আরো একটু আছে। বলে কি আছে? বলে হুজুর একটু পরে আমি দেখলাম আমার পায়খানার পাত্রে ডোবানো হাতখানা আপনি চেটে চেটে খাচ্ছেন, আর আপনার মধুর পাত্রে ডোবানো হাতখানা আমি চেটে চেটে খাই। নাউযুবিল্লাহ। পরে তো মানে হলো যে পীর তার উদ্দেশ্য ছিল দুনিয়া,
কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে দুনিয়া লোভীদের অবস্থায় এমন থাকে, নিজের সাথে ভালো কিছু হওয়াকেই নিজের উৎকৃষ্টতা এবং নিজের গ্রহণযোগ্যতার কারণ মনে করে, আর অপরের সাথে খারাপ কিছু হওয়ার মানেই হলো সে খারাপ, সে গুনাহগার, নাফরমান, এটা মনে করে। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে যারা আমরা নিয়ামতের মধ্যে থাকি, আমরাও যদি ওই পীরের মতো অবস্থান হয়, আর আমি হলাম উন্নত বান্দা, উন্নত ঈমানওয়ালা মানুষ, আমার মতো ভালো মানুষ সমাজে নাই, সুতরাং আমি তো আল্লাহর নিয়ামতের অধিক হকদার, আর ও ও ও অমুক 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 তমুক 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 যারা মুসিবতের মধ্যে আছে, যাদের পিছনে বিপদ লেগে আছে, অভাব অনটন লেগে আছে, ওরা তো পাপিষ্ঠ নিকৃষ্ট বান্দা, দুনিয়ার কুকুর, ওদের পিছনেতে মুসিবতে লেগে থাকা চাই, তাহলে আমাদের অবস্থাও হবে ঠিক ওই দরবেশের মতো, ওই পীরের মতো, যার হাত মধুর পাত্রে ঢোকানো থাকতে পারে, কিন্তু সে চাচ্ছে হলো ধুয়ের ভিতরে ডুবানো হাত। কিন্তু পক্ষান্তরে আমরা যদি একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করতে পারি, ওই যে বললাম সাহাবাদের অবস্থা তো এমনও ছিল, যারা অত্যাধিক পরিমাণে যখন একটানা কিছুদিন তাদের কাঁধে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে না, বিপদ আবার আসে না, তো এমন অবস্থায় তারা এমনও আছে, এমনও সাহাবী ছিলেন যারা আল্লাহ তাআলার নবীর কাছে গিয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কি ধ্বংস হয়ে গেলাম? আল্লাহ কি আমার উপর থেকে তার রহমতের নজর হটিয়ে নিলেন? আমি কি বেঈমানদের মতো হয়ে গেলাম? আমি কি মুনাফিক হয়ে গেলাম? বলে কেন? বলে হুজুর, এতদিন চলে যায়, কতদিন চলে যায়, অথচ আমার উপরে কোনো বিপদ আসে না, মুসিবত আসে না, অথচ মুমিন বান্দা যারা হবে, মুখলিস বান্দা যারা হবে, তাদের কাছে তো বিপদ আবার মুসিবত আসার কথা। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে সাহাবীদের মতো আমাদেরকে হতে হবে। কেউ বিপদে থাকার মানেই সে খারাপ মানুষ নয়, কেউ নিয়ামত এবং সর্বোচ্চ পরিমাণে আল্লাহ তাআলার দেওয়া সুখ এবং শান্তি লাভ করছে, ভোগ করছে, এর মানে এই নয় যে সমাজের সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো আল্লাহর বান্দা তিনি, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। পাশাপাশি জাহান্নামের ব্যাপারে তো আরো এমনও আছে, আল্লাহ এমনটাও বলেছেন এই 25 নম্বর পারার ভিতরেই, যে আল্লাহ বলেন, যদি আমি এমনটা আশঙ্কা না করতাম, অর্থাৎ যে আমি যদি সবাই এক উম্মত হয়ে যাবে, অর্থাৎ তোরা মুমিন মুসলমান যারা আছিস, তোরাও ইমান ছেড়ে বেঈমান হয়ে যাবি, এই আশঙ্কা না থাকলে আমি যারা আমাকে অবিশ্বাস করে, অস্বীকার করে, কাফের বেঈমান যারা আছে, ওদের জিন্দেগি, ওদের ঘর বাড়ির ছাদ সিঁড়ি পর্যন্ত সোনা রূপা দিয়ে ভরাই দিতাম। আল্লাহু আকবার বলে। কথা বোঝা যাচ্ছে? এটা আল্লাহ তাআলা বলেছে। অর্থাৎ যদি আল্লাহ এই আশঙ্কা না করতেন যে ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, সূরা যুখরুফের এটা আরেকটা আয়াত 33 এবং 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যদি আমি এই আশঙ্কা না করতাম, আমার এই আশঙ্কা না থাকতো যে তোমরা সবাই এক উম্মত হয়ে যাবে, তাহলে লাজাআলনা লিমান ইয়াকফুরু বির রহমান, যারা দয়াময় রহমানকে অস্বীকার করে ওই কাফেরদের জন্য আমি বানিয়ে দিতাম লিবুয়ুতিহিম, যে তাদের ঘর বাড়িকে সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ, যে তাদের যে ঘরের ছাদ এবং সিঁড়ি আছে এগুলোকে আমি আল্লাহ তাআলা রৌপ্য দিয়ে নির্মিত করে দিতাম। সুবহানাল্লাহ। আলাইহা ইয়াযহারুন, যে সিঁড়ির উপরে ওরা হেলান দিয়ে বসে, ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবাও ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, শুধু তাই নয়, ঘর এবং ঘরের দরজাগুলো পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন এগুলোকেও আমি কি করতাম? রূপা দিয়ে পরিবর্তন করে রূপার বানায় দিতাম, অর্থাৎ ওদের এত পরিমাণ দিতাম যে এই ঘর বাড়ির ছাদ সিঁড়ি পর্যন্ত এরা সোনা রূপা দিয়ে বানিয়ে দিতাম। রূপা, প্রথমে রূপার কথা বলছেন, পরে এসে বলেন যে এমনকি স্বর্ণ দিয়ে বানায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যাচ্ছে কিনা? ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, অথচ এই সবগুলো কিছু যা কিছু আছে এগুলো দুনিয়ার জিন্দেগি তুচ্ছ উপকরণ মাত্র। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, কিন্তু আখিরাত একমাত্র কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ পড়ে। কথা বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা আরো বেশি দিতেন। কেন দেন না? কারণ আল্লাহ তাআলা যদি এমন অবস্থা হতো, দুনিয়ার কাফের বেঈমান যারা আছে এদেরকে আল্লাহ এত সম্পদ দিয়েছে যে এরা ঘরের দেয়াল, ঘরের ছাদ সিঁড়ি পর্যন্ত স্বর্ণ রূপা দিয়ে বানায়, আর দুনিয়ার ইমানওয়ালা যারা আছে এদের অবস্থা শোচনীয় আছে, তাহলে অনেক দুর্বল ইমানওয়ালারা আছে যারা ইমান ছেড়ে কুফরের মধ্যে দাখিল হয়ে যেত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এমনও অনেক আছে
এমন অনেক মানুষ এটা এসে বলেও ফেলে, হুজুর অমুক অমুক মানুষ কাফের বেমারা এত ভালো চলে, অত ভালো চলে, দুনিয়ার নেতৃত্ব বর্তমানে কাফেরদের আন্ডারে আছে, তাহলে আমরা ইমানদার হইলাম, আমরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ তো সর্বশক্তির অধিকারী, তাহলে দুনিয়ার নেতৃত্ব কেন কাফেরদের হাতে দিয়ে রাখছে? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো শয়তানের পক্ষ থেকে আপনার আমার দিলের মধ্যে আসা ওয়াসওয়াসা, এগুলোর পিছনে পড়া যাবে না। কারণ দুনিয়া তো পরীক্ষারই জায়গা। বারবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বারবার বলেছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং কি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিনাকসিম মিনাল আমওয়াল বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, অর্থাৎ ক্ষুধা এবং ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মাল এবং তোমাদের যে শস্য আদি হয় এগুলোর মধ্যেও আমি তোমাদেরকে ঘাটতি দিয়ে নোকসান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে এগুলো আল্লাহর পরীক্ষা আছে কিনা বলেন তো? এই কারণে বিপদ আপদ মুসিবতে থাকা অবস্থায় কাফের বেঈমানদের চাকচিক্যময় জিন্দেগি দেখে কোনোভাবেই কোনো অবস্থাতেই নিজেদেরকে হতাশার মধ্যে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এর পাশাপাশি বলতে পারেন যে কাফেরদেরকে যে আল্লাহ তাআলা চাকচিক্য দান করেছেন, এটা কেন করলেন? এর দ্বারা উদ্দেশ্য যে প্রথমত যে আল্লাহ তাআলা জমিনে তার যত বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করে না, কাফের বেঈমান যারা আছে, বিষয়টা এমন না যে এরা সবাই খারাপ। এরা কি সবাই খারাপ? তাদের মধ্যে ভালো আছে কিনা? বেঈমান কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, তাদের মধ্যেও দানবীর আছে, তাদের মধ্যেও এমন আছে মানুষের কল্যাণে কাজ করে, উপকার করে, আছে কিনা বলেন তো? আছে। এখন যদি স্বাভাবিকভাবে এমন হয় যে যারা ভালো মন্দ সবাইকে আল্লাহ তাআলা এক জায়গায় জাহান্নামে দিলেন, যারা ভালো কাজ করলেন তাদের ভালো কাজের ন্যূনতম বদলা দিলেন না, তাহলে এই ফয়সালা আল্লাহর শানের সাথে যায় না। কারণ আল্লাহ তাআলা তার কোন বান্দাদের প্রতি ন্যূনতম জুলুম করবেন না। ওয়াহুম লা ইউজলামুন, কেউ ন্যূনতম জুলুমের শিকার হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের মধ্যে যারা যেই পরিমাণে ভালো কাজ করে, আল্লাহ তাআলা দুনিয়ায় আল্লাহর রহমত বলেন বা নিয়ামতের পরিমাণ বলেন, এই উপভোগ্য বিষয়বস্তু যা আছে, এই উপকরণ যা আছে, এগুলো কাফের বেঈমানদের জন্য তত বেশি বাড়ায় দেয়। কথা বোঝা যাচ্ছে কিনা? নানান দিক দিয়ে ওদের ব্যবসা বাণিজ্য, তারপরে ধন সম্পদ বলেন, এবং কি একজন গ্রামের সাধারণ কৃষকও যদি কাফের হয় কিন্তু ভালো কাজ করে থাকে, আল্লাহ তাআলা তার শস্য এবং ফসলের মধ্যেও বরকত দিয়া হলেও আল্লাহ তাআলা ওর ভালো কাজের বদলা দুনিয়ায় দিয়ে দেবেন। কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা, এরা তো হলো ওই সমস্ত লোক যে এরা হবে জাহান্নামের অধিবাসী, এদের জন্য জান্নাতের কোনো অংশ নাই, জান্নাতের নিয়ামতের ছোঁয়াও এরা হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে তাদের অবস্থা দেখে কোন রকম বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই। উলাইকা লাহুম আসহাবুন নার, এরা ওই সমস্ত ব্যক্তি, এই সমস্ত লোক, এরা সবাই হবে জাহান্নামের অধিবাসী। অর্থাৎ ওরা তো জাহান্নামেই যাবে, যেহেতু জাহান্নামেই যাবে, কিন্তু ওদের কিছু ভালো কর্ম আছে। আল্লাহ তাআলা এগুলো দুনিয়ায় এগুলোর হিসাব নিকাশ ক্লোজ করে দিচ্ছেন। আখিরাতের কল্যাণ, আখিরাতের নিয়ামত, সুখ শান্তির সাথে ওদের কোনো সম্পর্ক নাই। এখন বলতে পারেন তাহলে হুজুর, তাহলে এই যে নিয়ামত আর মুসিবত আমাদের জীবনে আসে, তাহলে কোনটা রহমত আর কোনটা আযাব, এটা আমরা কিভাবে বুঝবো? দেখবেন কিছু সময় এমন হয়, কিছু মানুষকে আমরা এমন হতাশার মধ্যে ভুগতে দেখি, তারা একটু বেশ কিছু লম্বা সময় ধরে তারা বিপদ আপদ মুসিবতের মধ্যে থাকার কারণে হতাশ হয়ে যায়, এবং কি মরে যাওয়ার জন্য হতাশা প্রকাশ করতে থাকে। একে তো বিপদে থাকার কারণে এটাও বলতে থাকে আল্লাহর কাউরে দেখে না, খালি আমারই দেখে, বলে নাউজুবিল্লাহ। এবং কি এটাও এরকমও বলতে থাকে যে আল্লাহ দুনিয়ার কত মানুষকে নেয় কিন্তু আমাকে কেন নেয় না। এবং কি তারা তাদের বিপদ আপদ মুসিবতের কথা বলে তারা এরকম ভাবে দিনকে দিন এরকম উদ্ভট কথাবার্তা বলতে থাকে, যেগুলো আসলে মানুষকে আস্তে আস্তে ঈমান থেকে বের করে দেয়। এমনকি এই বিপদ আপদ মুসিবত আসার পরবর্তী সময় দেখা যায় তাদের থেকে ইবাদত বন্দেগী সবকিছু কমে যায়, দান সদকা কমে যায়, বরং দুনিয়ার আরো যত সিস্টেম আছে দুনিয়ার পিছনে দৌড়ায় তারা তাদের সমস্যার সমাধান করতে চায়। এরকম বিপদগ্রস্ত মানুষ যারা থাকবে, নিঃসন্দেহে এদের বিপদ আপদ যা আছে এগুলো তাদের জন্য আযাব হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? পক্ষান্তরে আরো কিছু মানুষ আছে। এর আগে আমি বলে নিতে চাই যে প্রথমত বিপদ আপদ মুসিবতের ব্যাপারে আমি এর আগে আপনাদেরকে বলেছিও বটে, সেটা হলো আল্লাহ তো বলেই দিয়েছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, বিপদ আপদ মুসিবত আমাদের কাছে যা কিছু আসে
এগুলো সব আমাদের নিজের হাতের কামাই। এগুলো কাদের কামাই? আমাদের কর্মের ফল। এগুলো বিপদ আপদ মুসিবত যা আসে আমাদের কর্মের ফল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাসূল হাদিসের মধ্যে এমনটাও আসছে যে তিনি বলেন যে তোমাদের উপরে যত প্রকার বিপদ আপদ মুসিবত হয়, এমনকি তোমরা যে পায়ে হাঁটার ক্ষেত্রে রাস্তায় একটু উঁচু জমি নিচু জমি কিংবা একটা মাটির টিলার সাথে হোঁচট খেয়েও পড়ো, এটাও তোমাদের গুনাহের কারণেই হয়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে প্রথম কথা হলো যে বিপদ আপদ মুসিবত আমাদের নিজেদের কারণে হয়। দ্বিতীয় কথা হলো, বিপদ আপদ মুসিবত সবসময় আমাদের জন্য আযাব নয়, কখনো রহমত হয়। আযাব কখন হয় এটা আমরা জানলাম, রহমত কখন হয়? যাদের দিলে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, এমন মানুষেরা বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগীর পরিমাণ আরো বেশি বাড়ায় দেয়। আছে না এরকম মানুষ? আছে না? বিপদে পড়লে দান বেশি করে, সদকা বেশি করে, লম্বা সিজদা দেয়, তাহাজ্জুদ পড়ে, এরকম মানুষ আছে না নাই বলেন তো? কারণ হলো এরা বিশ্বাস করে যে বিপদ আপদ মুসিবত এটা আমার হাতের কামাই হতে পারে, কিন্তু এগুলো আসে তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আসে কিনা। সুতরাং এগুলোর থেকে পরিত্রাণ দানকারী, মুক্তি দানকারী একমাত্র একজন, তিনি কে? একমাত্র আল্লাহ তাআলাই। সুতরাং আগে তার কাছেই চাইতে হবে, তার কদমেই কপাল ঠেকিয়ে পড়ে থাকতে হবে আপনাকে আমাকে। এই জন্য দেখবেন যে এক শ্রেণীর মানুষ বিপদ আপদ মুসিবতে পড়লে নামাজ কালাম ছেড়ে দেয়, হতাশার মধ্যে ঢুকে আরো নিজের উপরে অভ্যাস সব কথাবার্তা বলে এবং কি আল্লাহর উপরে দায় চাপায়, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আর এক শ্রেণীর মানুষ বিপদ আপদ মুসিবতে পড়লে তাদের ইবাদতের পরিমাণ বাড়ায় দেয়, আল্লাহ তাআলার কাছে রোনাজারি বাড়ায় দেয়, কান্নাকাটি বাড়ায় দেয়। তো মনে রাখবেন, দুই শ্রেণীর মানুষের জন্য এই মুসিবত দুই ভাবে আসছে। এক শ্রেণীর জন্য আসছে মুসিবত আযাব হিসাবে, আর এক শ্রেণীর মানুষের কাছে আসছে রহমত হিসাবে, তার মর্যাদা বুলন্দ করার জন্য। সুবহানাল্লাহ করে। এই কারণে প্রত্যেকটা নবী রাসূল যারা ছিলেন এদের উপরে আযাব আসছে। এবং কি আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে তো আমি জানি যে তার উপরে কাফের বেঈমান মুনাফিকের দল অপবাদ, তার চরিত্র নিয়ে অপবাদ দেয়, যার কারণে প্রায় 40 দিন সময় রাসূল তার সাথে কথা পর্যন্ত বলেন না। এবং পরবর্তী সময়ে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের সার্টিফিকেট দিয়ে কোরআনে কারিমে সূরাতুন নূরের মধ্যে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। এবং কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কত জায়গায় ভোগান্তির মধ্যে পড়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন। পরিবারের যত নবী রাসূল ছিলেন, যাদের ব্যাপারে বিশেষ করে যে 20, 25, 30 জন নবীর ঘটনা আমরা বিশেষভাবে জানি, বাকি এমনও আছে কয়জন নবীর নাম আপনি আমি বলতে পারবো বলেন? যে লক্ষাধিক নবী রাসূল আসছিলেন দুনিয়ার জমিনে, কিন্তু আপনি 50 জন নবীর নাম রেডি করে নিতে পারেন কিনা এটাও মনে হয় পারবেন না। কথা বলা যাচ্ছে কিনা? কোরআনে কারিমে 20-24 জন নবীর নাম আসছে মাত্র, বাকি হাদিস সহ আরো তাফসীরের কিতাবগুলোতে আরো অনেক নবীর নাম আসছে। আমার মনে হয় এই তালিকাটা 100 পার হবে কিনা, আমি নিজেই জানি না যে আসলে সঠিক এক্স্যাক্টলি কতগুলো নবীর নাম এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছাইছেন। অর্থাৎ ধরেন 100 জন নবীর নামও যদি আসে, কিন্তু নবীর পরিমাণ কত? নবী রাসূলের পরিমাণ লাখের উপরে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে করেছেন। এমনও নবী দুনিয়া আসছেন যে নবুয়ত পাওয়ার পরে কাফেরের কাছে দাওয়াত নিয়ে গেছে, ওই কাফের সাথে সাথে কোপ দিয়ে তার কল্লা নামায় গেছে। কথা বলতে আসছে কিনা? অর্থাৎ নবুয়তের স্থায়িত্ব হয়েছে মাত্র অল্প কিছু সময়, অল্প কিছু মুহূর্তে। এমনও ছিলেন একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নিয়েছেন। এই জন্যই আমরাও যখন বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ি, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবরের এই অভ্যাস করতে হবে। কারণ ওই যে বললাম যে আল্লাহ তাআলা আমাদের থেকে যেহেতু পরীক্ষা নিবেনই, আর এই বিপদ আপদ মুসিবত ওই সমস্ত বান্দাদের জন্য রহমত হয়ে যায়, মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যায় যারা এই বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর করে, আল্লাহর কাছে সাহায্য চায় এবং ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়ায় দেয়। অবশ্যই যে দুই শ্রেণীর মানুষের কথা বললাম, বিপদ আপদের মধ্যে পড়তে হলে ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, সংসার ছেড়ে দেয়, একেবারে সেই দেবদাসের মধ্যে ঘুরতে থাকে, এমন এক অবস্থা। আর এক অবস্থা হলো ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়িয়ে দেওয়া। অবশ্যই আপনাকে, আমাকে, আমাদেরকে দ্বিতীয় যে দল, দ্বিতীয় যে শ্রেণী, যে বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহকে বেশি রাখা, গুনাহ ছাড়ার তৌফিক চাওয়া। মনে রাখবেন, দুনিয়ায় যত বড় বড় আযাব আছে তার মধ্যে অন্যতম একটা বড় আযাব হলো কি জানেন? অন্যতম বড় আযাবই হলো এই যে গুনাহ ছাড়ার তৌফিক না পাওয়া। গুনাহ ছাড়ার তৌফিক না পাওয়া, এটাই হলো বড় আযাব, বড় শাস্তি। কারণ এই তৌফিক না পাওয়াটাই কাল কিয়ামতে আপনার আমার জন্য স্থায়ী শাস্তি, আযাবের জায়গা, জাহান্নামে টেনে নিয়ে যাবে এই তৌফিক না পাওয়াটা। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ ছাড়ার তৌফিক কামনা করা, ইচ্ছা করা, যত সম্ভব চেষ্টা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। পাশাপাশি
যে মুসিবত এবং নিয়ামতের আলোচনা আমরা করলাম, দুনিয়ায় যাই কিছু হোক না হোক, আল্লাহ তাআলা যেন জান্নাতে অর্থাৎ আখিরাতে আমাদের জন্য স্থায়ী নিয়ামতের জায়গা, সুখ এবং শান্তির জায়গা জান্নাতের ফয়সালা করেন। সকলে বলি আমিন। এবং সর্ব অবস্থায় আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহ ছাড়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো, তৌফিক কামনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। পাশাপাশি আরও দেশের পরিস্থিতি যেরকম চলছে আপনারা দেখছেন, প্রতিনিয়তই নানান রকম এরকম উদ্ভট সব দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা একেবারেই কমে গেছে। যখন তখন যাকে তাকে যে কোনোভাবে মেরে ফেলছে, জবাই করে মারছে, আগুনে করে মারছে, থেতলে দিয়ে মারছে, নানানভাবে মেরে ফেলছে। এই যে একটা অবস্থা আমাদের দেশের মধ্যে বিরাজমান আছে, আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন একজন সৎ এবং আমানতদার নেতার হাতে, ব্যক্তির হাতে আল্লাহ তাআলা আমাদের দেশের অভিভাবকত্ব তুলে দেন। সকলে বলি আমিন। এমন কোনো জাতি, এমন কোনো গোষ্ঠীর হাতে যেন আমাদের দেশের ক্ষমতা না যায়, যারা আরও বেশি আমাদের উপর শোষণ করবে, জুলুম করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। আল্লাহ তাআলা সকল প্রকার জালিমদের থেকে, শাসক নামের শোষণকারীদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের দেশে বরাবরই ইসলামপন্থীদেরকে ব্যবহার করা হয়, ইসলামপন্থীদের কি করা হয়, ব্যবহার করা হয়। এই জন্য এই বড় লেভেলের একজন মানুষ দেখবেন যে অনেক বড় বড় নেতা ফেতারা আছে, এরা মাঝে মাঝে দেখবেন যে ভালো মানুষের সুরত ধরে। কারণ কি জানেন? কারণ আপনার আমার মতো সরল মনা যারা আছে, সাধারণ মুসলমান, এদের সমর্থন তারা অর্জন করতে চায়। বারবার বলি যে হুজুরদেরকে এরা মাঝে মধ্যেই অনেকেই দেখবেন যে ধর্ম ব্যবসায়ী বলে, এটা বলে সেটা বলে, অথচ দেখবেন যে আসলে হুজুররা কি ধর্ম ব্যবসা করে। তাদের ধর্ম ব্যবসার মানে এই প্রতিফলন কতটা নিকৃষ্ট জানেন? যে অধিকাংশ হুজুররা, অধিকাংশই বললাম যে তারা এই ধর্ম ব্যবসা করে নিজের পরিবার পর্যন্ত ঠিকঠাক মতো চালাতে পারে না। কি বলেন আপনারা? তাহলে এইটা কি আবার ভালো ব্যবসা? এই ব্যবসা যদি লাভবান ব্যবসা হইতো, লাভজনক ব্যবসা হতো, তাহলে হুজুররা এই ব্যবসার পিছনে পড়ে থাকতো। বরং লাভজনক ধর্ম ব্যবসা হলো ওরাই করে যারা এই নির্বাচনের আগ মুহূর্তে মাথায় টুপি দিয়ে, গলায় রুমাল পেঁচায়া পেঁচায়া, আল্লাহ বিল্লাহ করে, হাতে তসবিহ পর্যন্ত পেঁচায়া পেঁচায়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে, কিন্তু নির্বাচনের বিজয়ী হওয়ার পরে আবার এই সাধারণ মানুষের উপরে জুলুম নিপীড়ন করে। আসল ধর্ম ব্যবসায়ী কিন্তু ওরাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলে আসছে কিনা? এই কারণে আমাদেরকে মানুষ চিনতে হবে, আমাদেরকে সতর্কও থাকতে হবে, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এক কাপ চা, এক প্যাকেট সিগারেট আর একটা নোটের কাছে ইমান বিকিয়ে দিয়ে নিজের ভোটকে পরিবর্তন করিয়েন না। ঠিক আছে না? ইনশাআল্লাহ অবশ্যই যোগ্য ব্যক্তির পিছনে আপনার ভোটকে ব্যয় করেন। ভোটের সময় প্রধান উপদেষ্টা গত বর্ষ বলেই দিয়েছে ফেব্রুয়ারির মাসের ভিতরেই হবে, এবং কি সেটা ফেব্রুয়ারির সর্বোচ্চ 17 তারিখ পর্যন্ত, এর মধ্যেই নির্বাচন সংগঠিত হবে। এবং এই নির্বাচনের মাধ্যমেই পরবর্তী 5, 10 বা 20 বছর আরো বেশি সময় হতে পারে, যা আমাদের জন্য আমাদের তকদিরের একটা ফাইসালার একটা ব্যাপার স্যাপার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার জুলুম নিপীড়নের হাত থেকে হেফাজত করুন, এবং সকল অবস্থায় আমরা যেন কোনো অবস্থায় জালেমের ভূমিকা অবতীর্ণ না হই, মুসলিমদের পাশে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।